اللهم إني أسألك علما نافعا. وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন, ঈমানের উপর রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং দারসুল ঈমানের আরেকটি পর্বে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করতেছেন। রেগুলারলি আমাদের হালাকাগুলো মেনটেন করার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই মিলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলছেন, যারা পথ চলবেন, তাদের সবার প্রতি। আমরা দারসুল ইমানের গত পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নাম নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি প্রত্যেক পর্বের শুরু লগ্নেই এই কথাটা মেনশন করি, যাতে আগের কথা এবং পরের কথাটার অ্যাটাচমেন্ট হয় আর কি। যে আমরা ইমান, ইমানের খুঁটিনাটি বিষয়, ইমানের বেসিক বিষয় ইত্যাদি নিয়ে কথা বলছি। তো আমরা জানি ইমানের ভিত্তি হচ্ছে ছয়টা। তো ছয়টা ভিত্তির প্রথম ভিত্তি হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। তো আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে, এই অধ্যায়টা নিয়ে আমরা এখন সোফার এখন পর্যন্ত আলোচনা করতেছি। আমরা প্রভুত্বে আল্লাহ তাআলার বিশ্বাস কেমন হবে, এবং আল্লাহ তাআলা মাবুদ হিসেবে তার প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে, এবং আল্লাহ তাআলার যে সকল সুন্দর সুন্দর নাম এবং গুণবাচক পরিচয়াদি রয়েছে, এই সকল পরিচয় এবং গুণবাচক নাম ইত্যাদি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি পরিচয়গুলো তিনি আমাদের কাছে প্রকাশ করতেছেন, এই বিষয় নিয়ে আমরা মূলত বর্তমানে আমরা বিগত কয়েক পর্ব ধরে কথা বলছি। বিশেষ করে আমরা যারা তাওহীদটা বুঝি আর কি, আল্লাহ তাআলার একত্ববাদ। তো এই তাওহীদকে যে তিন ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রভুত্বে আল্লাহ তাআলার একত্ববাদ, আর একটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহ তাআলা ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে আল্লাহ তাআলার একত্ববাদ, এবং একটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণসমূহের ক্ষেত্রে তার একত্ববাদ। তো এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের অধ্যায়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে, যে গুণগুলো রয়েছে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আমরা। তো সোফার মনে হয় আমরা মোটামুটি 70-এর কাছাকাছি নাম নিয়ে অলরেডি আমরা চুয়াত্তর আল্লাহ করছি আমরা। 74 পর্যন্ত আলোচনা করছি। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলার আমরা সাধারণত যে 99টা নাম পাই, এর বাইরেও আল্লাহ তাআলার নাম থাকতে পারে যেটা আমাদের অজানা। আম, বা আল্লাহ তাআলার নাম এই 99টাই, এর বাইরে আল্লাহ তাআলার নাম নাই এরকম না। হ্যাঁ, হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম পাওয়া যায়। শুধু হাদিসে না, কোরআনুল কারীমে কিছু পাওয়া যায়, হাদিসের মধ্যে কিছু পাওয়া যায়। তো এই সকল বিষয় মিলিয়ে আমরা আল্লাহ তাআলার যে 99টা নাম, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম কেন্দ্রিক আল্লাহ তাআলার এক একটা পরিচয়, এই সংক্রান্ত বিষয়ে কথা বলে বলে আমরা 74টা নাম নিয়ে যেহেতু কথা শেষ করছি, তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 74 ধরনের পরিচয় আমরা জানি এখন। 74 ধরনের পরিচয়। তো আজকেও আমরা কিছু নাম নিয়ে কথা বলবো। চেষ্টা করবো আমরা আজকে শেষ করার। তবে যেহেতু 74, তার মানে হচ্ছে আরো বাকি আছে হচ্ছে আরো 25টা নাম। মেবি আমরা আজকে শেষ করতে পারবো না। লেটস ট্রাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল আউয়াল। আল আউয়াল মানে হচ্ছে, স্যার, আমরা আউয়াল আর আখের এই দুইটা শেষ করছিলাম গত ক্লাসে। আচ্ছা আচ্ছা, আউয়াল এবং আখির, এটা তাহলে শেষ করে ফেলছি। ওকে। আচ্ছা, আমরা নামগুলো বলতে গিয়ে হয়তো রিপিট নাম আসতে পারে। তো যদি কোনো রিপিট নাম আসে, আমাকে জাস্ট শুধু একটু বলে দিবেন যে এই নামের আলোচনা হয়ে গেছে, তাহলে আমরা পরের নামে চলে যাবো। তো আমরা আউয়াল এবং আখেরের কথা যেহেতু সামনে চলে আসছে, যে আউয়াল মানে হচ্ছে প্রথম, আখের মানে হচ্ছে শেষ। এখন আমরা যখন প্রথম বলি, তখন প্রথম বললে একটা নাম্বার বোঝায়। এখন নাম্বার যখন আমরা ইন্ডিকেট করি, তখন এই নাম্বারের শুরুতেও একটা কিছু থাকে। আমরা সর্বপ্রথম সংখ্যা কি এক, একের আগে কি আছে, শূন্য আছে, বা একটা না কিছু, কিছু না কিছু একটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পরিচয়টা দিতে গিয়ে তিনি বলেছেন যে তিনি এমন প্রথম যার শুরুতে কিছু নাই, এবং তিনি এমন শেষ যার শেষে আর কিছু নাই। অর্থাৎ আমরা যখন বলি শেষ, শেষ মানে একটা জায়গায় গিয়ে থেমে যাওয়া। আল্লাহ তাআলা ওই জায়গায় গিয়ে থামবেন না। তিনি ওই সময়ের যে একটা প্যারামিটার হিসেবে আমরা যেটাকে সাব্যস্ত করে রাখছি, এটার বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আউয়াল মানে প্রথম, আখের মানে শেষ, এটা যেহেতু আগে আলোচনা হয়ে গেছে, এই জন্য আমরা ডিপ ডিসকাশনে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আজ-জাহির। আজ-জাহির, জাহির মানে কি?
জাহের অনেকের কাছেই এটা আমরা আমাদের বাংলা ভাষায় এটা ব্যবহার করে দিই বলে এটা হচ্ছে জাহেরি বিষয়, এবারে এটা তো জাহের জিনিস ভাই। জাহের মানে কি? এটা হচ্ছে প্রকাশ্য। তো জাহির মানে হচ্ছে সম্পূর্ণরূপে প্রকাশিত বা প্রকাশ্য। এখন এটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝাচ্ছেন? এবং জাহিরের আরেকটা বিপরীত শব্দ আছে বাতিন। বাতিন মানে হচ্ছে গোপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে জাহির, আবার আরেকটা নাম হচ্ছে বাতিন। তাহলে একটা আরেকটার বিপরীত। এখন জাহির বলতে আমরা কি বুঝি? প্রকাশ্য। তাহলে প্রকাশ্য বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অ্যাপিয়ারেন্স অফ গড। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাপিয়ারেন্স আমরা অনুভব করি, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমরা কখনো দেখি নাই। তাইলে আল্লাহ তাআলা কিভাবে প্রকাশ্য হলেন? আবার এই সেন্স থেকে চিন্তা করলে যে না, আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখি না এখন পর্যন্ত, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হি ইজ হাইডিং হিমসেলফ। জান্নাতের মধ্যে আমরা সবচেয়ে বড় যে নিয়ামতটা পাবো সেটা হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবো, কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই কনসেপ্ট থেকে হচ্ছে তিনি বাতেন, গোপন। আবার তিনি দেখা যাচ্ছে না, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাপিয়ারেন্স, উই ক্যান ফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার যে সুপার পাওয়ার, তার যে লুক আফটার, তিনি আমাদেরকে যে নার্চারিং করতেছেন, তিনি আমাদের জন্য যে সমস্ত সব কিছু প্রোভাইড করতেছেন, আমরা সমস্ত সব কিছু এগুলো ফিল করি। এই দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা পুরোটা আমাদের জন্য প্রকাশ্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এবং আমি এটা দোয়ার কথাও বলছিলাম আপনাদেরকে, যে আপনারা এটা আপনাদের বিভিন্ন দোয়াতে এটা যুক্ত করতে পারেন মুখস্থ করে, যে আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই। আপনি হচ্ছে এমন প্রথম যার আগে কেউ নাই। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই। এবং আপনি হচ্ছেন শেষ যার শেষে আর কিছু নাই। মানে শেষ বলতে আমরা মনে করি না একটা থেমে যাওয়া, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে থামবেন না। হি ইজ নট দ্য লাস্ট পয়েন্ট, আমরা যেরকম ভাবে মনে করি যে না এটার শেষে শেষ আর কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সময়ের সাথে তার যে না তিনি ওই যে জায়গায় গিয়ে থেমে যাবেন এরকম না। কিন্তু শেষ বলতে কি তার ক্ষমতার, যে তার ক্ষমতার পরে আর কারো ক্ষমতা নাই। ওয়া আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাই। কারণ আপনি হচ্ছেন প্রকাশ্য, আপনার চেয়ে প্রকাশ্য আর কিছু নাই। অর্থাৎ আমরা যখন কোনো কিছু ফিল করি যে লেটস আন্ডারস্ট্যান্ড দিস, চলো আমরা এটাকে একটু অনুধাবন করার চেষ্টা করি, তো বুঝতে গেলে না ভাই এটা আমার কাছে একবারে ঝকঝকে প্রকাশিত, এই বিষয়টা আমি বুঝতে পারতেছি। আবার আরেকটা দিক আছে, না আমি বিষয়টা আসলে পুরোপুরি বুঝতে পারতেছি না, এখন পর্যন্ত এটার মধ্যে একটা ধোঁয়াশা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলছেন, আনতাজ জাহির, আপনি একবারে প্রকাশ্য, আপনাকে আপনার মধ্যে হিডেন কোনো কিছু নাই। ফালাইসা ফাওকাকা শাই, আপনার এই প্রকাশ্যের চেয়ে আর বেশি প্রকাশ্য আর কিছু নাই। আবার ওয়া আনতাল বাতিনু, আপনি হচ্ছেন অপ্রকাশ্য, ফালাইসা দুনাকা শাই, আপনার চেয়ে গোপন আর কোনো কিছু নাই। মানে একটা আরেকটার বিপরীতমুখী না, আপনি স্বাভাবিকভাবে চিন্তা করলে, কিন্তু একটা আরেকটার বিপরীতমুখী না, কারণ এক একটা বিষয়কে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একভাবে ইন্ডিকেট করছেন। কিভাবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা এমনভাবে আমাদের সামনে পেশ করছেন, এখানে লুকায়িত আর কিছু নাই, তিনি সমস্ত সবকিছু আমাদের জন্য দিয়ে দিয়েছেন। সমস্ত সবকিছু এ টু জেড আমাদের জন্য প্রকাশিত করে, তার সমস্ত সমস্ত ক্ষমতা তিনি আমাদেরকে দিয়ে যে আমাদের জন্য ব্যয় করছেন এরকম না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সবকিছু আমাদেরকে, যতটুকু আমাদের বলার দরকার সমস্ত সবকিছু তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখানে লুকায়িত আর কিছু নাই। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন, কিভাবে গোপন? এটার আরেকটা ব্যাখ্যা এরকম হতে পারে যে আমরা নিজেরা যতই কোনো কিছু দেখা যায় একটা কাজ করতেছি, আমরা লুকায় ছাপায়, কেউ বুঝতেছে না আমি কোথায় কি করতেছি, আমি গোপনে এই কাজটা করতেছি, গোপন, কেউ জানে না। এই ক্ষেত্রে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়েও গোপন। তিনি সমস্ত সব কিছু, যত গোপন থেকে গোপন, গোপন থেকে গোপন, গোপন থেকে গোপন, সমস্ত সব কিছু তার নখদর্পণে, সমস্ত সবকিছু। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক একটা পরিচয় এক একভাবে তিনি প্রকাশ করছেন। তাহলে একটা নাম হচ্ছে আজ-জাহির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্য অ্যাপিয়ারেন্ট, আর আরেকটা নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল বাতিন। এখন আজ-জাহির সম্পর্কে আমি পরিচয় যে জাহির বলতে আসলে কি বুঝতেছি? দ্য ওয়ান দ্যাট নাথিং ইজ অ্যাবভ হিম এন্ড নাথিং ইজ আন্ডারনেথ হিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সম্পূর্ণরূপে প্রকাশিত। এখন কিভাবে, এটা আমরা বলেছি। আর সেম এটার বিপরীতে যে আরেকটা শব্দ আছে আল বাতিন, সেই বাতিন মানে কি? সেই বাতিন মানে হচ্ছে দ্য হিডেন, দ্য ইন্টেরিয়র, দৃষ্টি হতে অদৃশ্য। আমরা দেখি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যেটা আমরা আখিরাতে দেখবো ইনশাআল্লাহ।
তিনি একদিক দিয়ে প্রকাশ্য, একদিক দিয়ে গোপন। এখানে গোপনের আরেকটা দিক আসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোপন রহস্য। কি গোপন রহস্য? সৃষ্টি জগৎ, আমরা সৃষ্টি জগৎ সম্পর্কে কতটুকু জানি? এই যে ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোল সম্পর্কে আমরা কে কতটুকু জানি? পৃথিবীর মধ্যে কতটা তারা আছে, কতটা তারকারাজি আছে, আমরা কি জানি? পৃথিবী না, মানে পৃথিবী বলতে আমি পুরো দুনিয়াটা বুঝাচ্ছি, আর পৃথিবী জাস্ট একটা গ্রহ। এই পুরা ইউনিভার্সের মধ্যে, এই পুরা বিশ্বে, মহাবিশ্বে, এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা তারা রাখছেন আমরা কি জানি? জানি না। তার গোপন রহস্য, অপ্রকাশ্য বিষয়, লুকায়িত জিনিস, সূক্ষ্ম বিষয়াদি, সমস্ত সব কিছু তিনি, যেগুলা তিনি আমাদেরকে বলছেন এটা একবারে প্রকাশ্য, আর যেগুলো বলেন নাই এগুলো আমরা জানি না। যাই হোক, তাহলে এখান থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো দুইটা নাম পেলাম। একটা হচ্ছে আজ-জাহির, আর একটা হচ্ছে আল বাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল ওয়ালি। ওয়ালি, ওয়াবের পরে আলিফ আছে। আল ওয়ালি। ওয়ালি মানে কি? ওয়ালি মানে হচ্ছে এমন কাউকে বোঝানো হয় যিনি সমস্ত সব কিছুর অভিভাবক। আল্লাহর চেয়ে বড় অভিভাবক কি কেউ আছেন? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বড় অভিভাবক কেউ আছেন? নাই। এটা আমাদের আমাদের সবার স্বীকৃত, আমরা বুঝি। তাহলে আল্লাহ তাআলার চেয়ে বড় স্বীকৃত অভিভাবক যাতে আর কেউ না, স্বীকৃত অস্বীকৃত যাই বলে না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বড় অভিভাবক আর কেউ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বড় অভিভাবক যেহেতু আর কিছু কেউ নাই, তাহলে আমরা এটা কি শব্দে আল্লাহ তাআলাকে ইন্ডিকেট করব? যে তিনি হচ্ছেন আল ওয়ালি, the one who owns things and manage them, the ruler, the master, the governor, whatever the word you want to use, you can. অভিভাবকত্বের সবচেয়ে সর্বোচ্চ চূড়া যেটা আছে, যেটার উপরে আর কিছু নাই, সমস্ত সবকিছুর অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছেন, সমস্ত সবকিছু। আপনি আল্লাহকে মানলেও আল্লাহ তাআলা আপনার অভিভাবকত্ব করতেছেন। হি ইজ টেকিং ইউর গার্ডিয়ানশিপ ইফ ইউ আর ফলোইং হিম। আবার আপনি যদি তাকে নাও মানেন, অলদো হি ইজ কন্টিনিউইং হিজ ডিউটি, তিনি তার দায়িত্ব পালন করতেছেন। এই ওয়ালির সাথে মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম আছে আল মুতাআলি। ওয়ালি মানে কি? ওয়ালি মানে হচ্ছে সমস্ত সবকিছু অভিভাবক। আর মুতাআলি মানে কি? মুতাআলি মানে হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বলে আসছি, যেমন মনে করেন আল্লাহ প্রকাশ্য, আল্লাহ গোপন, আল্লাহ সুপার পাওয়ারের অধিকারী, আল্লাহ তাআলা বিচারক, আল্লাহ তাআলা বিজ্ঞ, আল্লাহ তাআলা সমস্ত সবকিছুর অভিভাবক। কিন্তু এগুলা সৃষ্টির গুণাবলীর সাথে, এগুলা আমরা আমরা যেরকম ভাবে অভিভাবকত্ব বলতে যা বুঝি, বা আমরা যেরকম ভাবে বিচার বলতে যা বুঝি, আমরা যেভাবে উইজডম বলতে যা বুঝি, আমরা যেভাবে ক্ষমাশীলতা বলতে যা বুঝি, এগুলার সাথে আল্লাহ তাআলার কোনো সাদৃশ্য নাই। এই জন্য তার এক নাম দিয়ে তিনি বলে দিয়েছেন আল মুতাআলি। মুতাআলি মানে কি? সৃষ্টির গুণাবলীর ঊর্ধ্বে। সৃষ্টির গুণাবলী, আমরা যেরকম ভাবে এমনিতে কথা বলতে গিয়ে বলে যে ঠিক আছে, আল্লাহ তাআলা বিচারক, তাহলে বিচারের সিস্টেম তাহলে এটা, আমরা যেভাবে করি আল্লাহ তাআলা ওইভাবে করো না। আমরা ক্ষমাশীল, ঠিক আছে, একজন আমার কাছে অপরাধ করছে, আমি ঠিক আছে ভাই মাফ করে দিলাম, আল্লাহ তাআলা এইভাবে করুন না। না, আল্লাহ তাআলার ক্ষমার সিস্টেম আমার সাথে মিলবেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম, তার গুণ যেভাবে যেভাবে বর্ণনা করেছেন, এই সমস্ত সবকিছু তার জন্য ইউনিক। দেয়ার ইজ নো সিমিলারিটি ইন বিটুইন হিম এন্ড আস। তার এবং আমাদের মধ্যে কোনো প্রকার কোনো সিমিলারিটি, সাদৃশ্যতা নাই। একটা নাম দিয়ে তিনি বলে দিয়েছেন মুতাআলি, সৃষ্টির গুণাবলীর ঊর্ধ্বে তিনি, দ্য ওয়ান হু ইজ ক্লিয়ার ফ্রম দ্য অ্যাট্রিবিউটস অফ দ্য ক্রিয়েশন। তাহলে আমরা আল্লাহ তাআলার একটা নাম পেলাম হচ্ছে আজ-জাহির, আরেকটা নাম পেলাম হচ্ছে আল বাতিন, আরেকটা নাম পেলাম হচ্ছে আল ওয়ালি, আরেকটা নাম পেলাম হচ্ছে আল মুতাআলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল বার। আল বার। বার শব্দের অর্থ কি? বার শব্দের অর্থ হচ্ছে কল্যাণকামিতা, উপকার করা। আর আল বার দ্বারা কি বোঝানো হয়? যিনি কল্যাণ করেন, যিনি দয়া করেন, যিনি উপকার করেন। আল্লাহর চেয়ে বড় উপকারী কে আছে? আল্লাহর চেয়ে বড় অনুগ্রহকারী কে আছে? আল্লাহর চেয়ে বড় কল্যাণ দানকারী আমাদের জন্য কে আছে? কেউ নাই। আল্লাহ তাআলা এক শব্দে তার এই ক্ষমতার কথা বলে দিয়েছেন যে আল্লাহ কে? আল্লাহ হচ্ছেন আল বার, দ্য ওয়ান হু ইজ কাইন্ড টু হিজ ক্রিয়েশন, যিনি তার সৃষ্টির প্রতি দয়ালু। আপনি আপনি আমি কত অপরাধ করি, কত অপরাধ, কত অবাধ্যতা, অবাধ্যতার সীমা নাই। এত সমস্ত সব কিছুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলা গোপন রাখেন। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঠিক আছে, আমার কাছে ক্ষমা চাও, চাওয়ার মতো চাও, ক্ষমা করে দিব।
এর চেয়ে বড় অনুগ্রহ কে হতে পারে? এর চেয়ে বড় অনুগ্রহ কে হতে পারে? নিজেকে এমন এমন কাজ করি, একেবারে চাক্ষুষ আমরা যে বিপদে পড়ে যাব, পড়ে যাওয়াটা আমাদের জন্য জরুরি হয়ে পড়ে, এমন এমন কাজ করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে সেভ করে নিয়ে আসেন। কিভাবে তিনি আমাদেরকে হেফাজত করেন? কারণ তিনি যে কল্যাণকারী। জীবনে কত ধ্বংস হয়ে যাওয়ার কথা, কত অবাধ্যতা আল্লাহ তাআলা করেছি, কত ধ্বংস নিজের পকেটে নিয়ে ঘুরতেছি, কিন্তু তারপরেও হয় না। কেউ একজন যেন উপকার করে দেয়, কে সে? তার নাম হচ্ছে বার। তিনি হচ্ছেন পরম উপকারী। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তিনি সমস্ত সৃষ্টিকে তার কল্যাণ দান ও দয়া বেষ্টন করে রাখেন। আপনি তারা মানেন অথবা না মানেন, তিনি উত্তম মৌলা, সর্বদা দানশীল এবং প্রশস্ত দানকারী। আল্লাহ আকবার। এই পুরা ইউনিভার্সের মধ্যে, এটার বাইরে তো আর সৃষ্টি জগৎ নাই, মানে আল্লাহ তাআলা যে সৃষ্টি আছে আর কি। আল্লাহ তাআলার সৃষ্টির বাইরে কি কোনো সৃষ্টি আছে? নাই। এই সকল সৃষ্টি তার ইহসান, তার দয়া, দান থেকে সামান্য সময়ের জন্য মুখাপেক্ষীহীন নয়। বর্তমান সময়ের সবচেয়ে ধনী মানুষকে, কার সবচেয়ে বেশি টাকা পয়সা? আমি জানি না এই বছর এক নম্বর কে হয়েছে, ধরেন আমরা উল্লেখযোগ্য যে সকল মানুষজন যাদের প্রচুর টাকা পয়সা, ইলন মাস্ক, তারপর হচ্ছে বিল গেটস, রিসেন্টলি একটা রাইজিং হয়েছে কিনা আমি জানি না, যাদেরকে সাধারণত জানা যায় আর কি, টাকা পয়সা সহজ কথা বা নামের দিকে না যাই, মনে করেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যে আছে, তা ঠিক আছে, আমার সবচেয়ে বেশি টাকা পয়সা, আমি আল্লাহর প্রতি মুখাপেক্ষী না? এরকম অবশ্যই না, অবশ্যই না। সে হয়তো আল্লাহকে মানতেছে না, কিন্তু আল্লাহ তাআলার মুখাপেক্ষী তার প্রতি, আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী হওয়া থেকে সে এক সেকেন্ডের জন্য ফ্রি না। এক সেকেন্ড, নট এ সিঙ্গেল সেকেন্ড। সেকেন্ড তো অনেক বড় বিষয় বলে ফেলছি। সেকেন্ডে যদি আপনি ডিভাইড করেন, একেবারে মিলি সেকেন্ড যেগুলো আছে, এই মিলি সেকেন্ডের মধ্যে টাচ করবে। এই মিলি সেকেন্ড পর্যন্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে সে অমুখাপেক্ষী নয়, সে যত বড় টাকাওয়ালা হোক। এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, কেউ বলবেন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, কেউ বলবেন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট, চায়নার প্রেসিডেন্ট, সুপার পাওয়ার যে সকল কান্ট্রিগুলো বর্তমানে আছে আর কি। সুপার পাওয়ার বলতে দুনিয়াবি দৃষ্টির কথা বলতেছি, এখানকার কথা অনুযায়ী। সে কি তাইলে সৃষ্টিকর্তা থেকে অমুখাপেক্ষী? নো। আরে অক্সিজেন যে নিচ্ছে, আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, আর অক্সিজেন নিতে পারবে না, আমার অক্সিজেনটা আমাকে ফেরত দাও, তুমি তোমার মতো করে চলো, সে সেখানেই। এই যে ব্লাড ফ্লো গুলো আমাদের শরীরের মধ্যে চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থামাই দিলেন, ঠিক আছে ভাই, আমি আমি তোমাদের শরীর, প্রত্যেকজন মানুষের শরীরের মধ্যে ব্লাড ফ্লো চালাই দিছি, এটা আর চালাইলাম না, থেমে যাও, দরকার নেই আর। এই যে হার্ট প্রত্যেকটা সেকেন্ডে কতবার পাম্প করতেছে, এটা দরকার নেই, থামো, তোমার মতো করে তুমি চলো, আমি আর তোমাকে চালাইতে পারবো না। শেষ তো এখানে, কিচ্ছা খতম। আপনি যত বড় টাকা বলাই হন, আর যত বড় পাওয়ারের অধিকারী হন, এখানেই তো সব শেষ হয়ে গেল। আরে রক্তের কথা তো পরে যায়, রক্তের মধ্যে যে সেল আছে, হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসি, আরবিসি, এগুলোকে বললেন ঠিক আছে, তুমি একটা আরেকটার সাথে, এই যে আমি যেভাবে মিশায় মিশায় চালাইতেছি, দরকার নেই, তোমরা তোমরা আলাদা হয়ে যাও, কিচ্ছা এখানেই শেষ, এখানেই থেমে যেতে হবে। আমাদের কত ক্ষমতা, আমাদের কত টাকা পয়সা, আমাদের কত আহ, আমরা হামজে বড় কোন, আমার চেয়ে বড় আর কে হতে পারে ভাই? এই ছোট্ট থেকে ছোট্ট বিষয়, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলা যে বলেছেন, প্রত্যেকটা সেকেন্ডে তার প্রতি মুখাপেক্ষী। জাস্ট আপনি আপনার শরীরের দিকে তাকান, তাইলেই বুঝতে পারবেন আমরা প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর দিকে মুখাপেক্ষী কি মুখাপেক্ষী না। প্রত্যেকটা সেকেন্ডে ফর আর সেকেন্ড তো বড় বিষয়, আগেও বলছি, সেকেন্ড তো ইন এভরি মিলি সেকেন্ড। তো এই বিষয়গুলা আমরা যখন ফিল করব না, এগুলা নিয়ে যখন চিন্তা করব, তখন আমরা উপদেশ নেওয়াটা সহজ হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা বুদ্ধিজীবী, যাদের মাথায় কাজ করে, এরা উপদেশ গ্রহণ করে, এরা উপদেশ গ্রহণ করে। আর মাথা মোটা যারা, তারা উপদেশ গ্রহণ করে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করি, তারা দেখা যায় ধর্মের থেকে দূরে থাকে। তার মানে আমরা ভুল জায়গায় বুদ্ধিজীবী বুঝতেছি, কারণ বুদ্ধিজীবী, যার বুদ্ধি যত ভালো হবে, সে স্রষ্টার তত বেশি নিকটবর্তী হওয়ার চেষ্টা করবে। যে বুদ্ধি আপনাকে আমাকে স্রষ্টা থেকে দূরে সরে নিয়ে যায়, যে বুদ্ধি আপনাকে আমাকে দিন শিখায় না, যে বুদ্ধি আপনাকে আমাকে দিন থেকে দূরে নিয়ে গিয়ে এটাকে আধুনিকতার শিক্ষা দেয়, যে না এখানেই হচ্ছে তোমার মুক্তি, ধর্মকর্ম এগুলো তো হচ্ছে অন্য বিষয় ভাই, এটা বুদ্ধি নয়, এটা ষড়যন্ত্র। শয়তান আপনার মাথাকে নষ্ট করে দিয়েছে, আপনার মাথায় শয়তান প্রস্রাব করে দিয়েছে, একদম মাথায় কাজ করতেছে না, এজন্য সঠিক বিষয় চিনতে পারছে না।
ডক্টর শহীদুল্লাহ নামে একটা কথা আছে, আমি জানি না এটা তার কথা কিনা, কারণ এটা আমি সোর্স তালাশ করি নাই। তিনি যদি বলে থাকেন ভালো, তিনি যদি না বলে থাকেন, কথাটা অনেক সুন্দর। যে আপনি দুনিয়াবি অনেক ডিগ্রি হাসিল করলেন, আপনি ডাবল অনার্স, ট্রিপল অনার্স, কোয়াডেবল অনার্স করেন, কোয়াডেবল মাস্টার্স করেন, ডাবল ট্রিপল, জাস্ট একটা নাম্বার হিসেবে বললাম আর কি। আপনি একাধিক সাবজেক্টে অনার্স করছেন, একাধিক সাবজেক্টে মাস্টার্স করছেন, একাধিক একাধিক সাবজেক্টে আপনি ধরেন পিএইচডি, আপনার পুরো জীবনটাই আপনি ধরে দিচ্ছেন যে না, একটার পর একটা করতেই থাকবো। আপনি পোস্ট ডক্টরেট করছেন, রিসার্চের পর রিসার্চ আপনি করে যাচ্ছেন, শিক্ষার পর শিক্ষা আপনি নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার কাছে দ্বীনের শিক্ষা নাই। আপনি আল্লাহকে ভালোভাবে চিনেন না, আপনি রাসূলকে ভালোভাবে চিনেন না, আপনি ইসলামকে ভালোভাবে বুঝতেই পারেন নাই। এই সমস্ত শিক্ষা শিক্ষিত হয়েও আপনি নিজেকে যতই বড় শিক্ষিত মনে করেন না কেন, আসলে আপনি শিক্ষিত নয়, স্টিল আপনি অশিক্ষিত। তো যে কথা থেকে চলে গিয়েছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম হচ্ছে আল বাব, কল্যাণকারী। যেখান থেকে বলছিলাম যে এই পৃথিবীর কেউ, এই ইউনিভার্সের কেউ একটা সেকেন্ডের জন্য আল্লাহর প্রতি অমুখাপেক্ষী হতে পারবে না, নট ফর এ মিলি সেকেন্ড। এখন একজন মানুষ যত ক্ষমতার অধিকারী হোক বা না হোক, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন। ও আল্লাহ, রব্বানা আমাদের রব, ওয়াসি'তা আপনি তো বেষ্টন করে রাখছেন, পরিব্যাপ্ত করে রাখছেন, কুল্লা শাইইন সমস্ত সব কিছু, রহমত দিয়ে, ওয়া ইলমা জ্ঞান দিয়ে। এবং এটা যেরকম ভাবে তিনি আমাদের মুখ দিয়ে বলাইছেন, ঠিক তেমনি তার তিনিও তার পক্ষ থেকে ইনফরমেশন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার অনুগ্রহ সমস্ত সব কিছুকে বেষ্টন করে আছে। এই বেষ্টনের বাইরে ডোনাল্ড ট্রাম্প নাই, এই বেষ্টনের বাইরে হচ্ছে ভ্লাদিমির পুতিনের বসবাস নয়, এই বেষ্টনের বাইরে হচ্ছে চীনের প্রেসিডেন্ট কি জানি শিং জিনপিং না কি জানি নাম, উনি এর বাইরে নয়। আপনি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হন আর যত টাকা পয়সার মালিক হন, ইলন মাস্ক হন আর বিল গেটস হন আর যত যাই হন না কেন, আপনি ওই আল্লাহর অনুগ্রহের বাইরে নয়। কারণ আমাদের কমন সেন্স যেরকম কাজ করে, আমাদের টেম্পার যেরকম ভাবে হিট হয়, আল্লাহর যদি ওরকম, আল্লাহ মাফ করুন, আল্লাহ যদি এরকম হতো, তাহলে আমরা যে কারনামা করি, আমরা যা কিছু করি, আমরা তো আমাদেরকে একদম মাটির সাথে মিশা দেওয়া দরকার ছিল আল্লাহ তালার। এবং আমরা মাটির সাথে একবার মিশে যেতাম, ধ্বংস হয়ে যেতাম একবারে। কিন্তু ওই যে আল্লাহ তালা বলছেন, তিনি তার রহমত দিয়ে সমস্ত সবকিছু বেষ্টন করেছেন। আল্লাহ আকবার। এরপর আল্লাহ তালা বলছেন, তোমার কাছে যা কিছু আছে মনে করছো তুমি অনেক বড় হয়ে গেছো, নো, ওয়ামা বিকুম মিন নি'মা, তোমার কাছে যে সকল অনুগ্রহ আছে তুমি মনে করছো এগুলা নিজে কামাই করছো না ভাই, ফামিন আল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, তোমার কাছে যে সকল অনুগ্রহ আসছে, এ সকল অনুগ্রহ অন্য জায়গা থেকে আসে নাই, আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক, তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, যে আল্লাহ তাআলা এত মানুষের প্রতি এত ভাবে অনুগ্রহ করতেছেন, কিন্তু কিছু মানুষের কষ্টে আছে। গাজার ভাই বোনদের কথা চিন্তা করেন একটু, যে আল্লাহ তাআলার রহমত এত পরিব্যাপ্ত, কিন্তু এই গাজার ভাই বোন, তো আমরা মনে করতেছি তারা কষ্টে আছেন। হ্যাঁ, দুনিয়াবী দৃষ্টিতে তারা কষ্টে আছেন, কিন্তু যেই সকল ভাইয়েরা বোনেরা শহীদ হয়ে যাচ্ছেন, এই সকল ভাই বোনদের আখিরাত তো উজালা হয়ে যাচ্ছে। আমরা এখানে থেকে থেকে তো আমরা আমাদের শর্ট পিরিয়ডে ঠিক আছে একটা লম্বা সময় হয়তো থাকতেছি, আমরা একটা লম্বা জীবন পাচ্ছি, কিন্তু আখিরাতের জীবনের চাইতে এই জীবন তো কিচ্ছুই নয়। এটা হচ্ছে একটা এক সপ্তাহ হলিডের মতো। আমরা এটাকেই আমাদের বাড়িঘর মনে করে ধরে বসে আছি। কিন্তু সেখানে যারা শহীদ হয়ে যাচ্ছেন, আমরা মনে করছি যারা আল্লাহ তাআলার রহমতে পারে না, এটা আল্লাহ তাআলা আরো বড় রহমত। আল্লাহ তাআলা এটার মাধ্যমে তাদের দুনিয়াবি যত গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে তাদেরকে মাফ করে দিচ্ছেন, এবং গুনাহ মুক্ত হয়ে তারা শহীদ হয়ে হয়ে আখিরাতের পথে রওনা হয়েছেন, যে অনন্ত পথের কোনো শেষ নাই, আরামায়েশের কোনো শেষ নাই, জান্নাতের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছেন ডিরেক্টলি। তাইলে আল্লাহ তাআলা আবার জালেমদেরকে জুলুমের সুযোগ দিচ্ছেন, তাদের অপরাধের প্রবণতা বাড়াচ্ছেন, তাদের শাস্তিও বেশি হবে। যাই হোক, তো আমরা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম হচ্ছে আল বার। তো বার মানে কি? যিনি কল্যাণ করেন, অনুগ্রহ করেন, উপকার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আত-তাওয়াব। তাওয়াব মানে কি? তওবার সাথে যাদের, যে শব্দের সাথে আমাদের মোটামুটি সবারই পরিচয় আছে কম বেশি। তাওয়াব মানে হচ্ছে যিনি তওবা কবুল করেন, যিনি ক্ষমা করেন।
তাওয়াবের আরেকটা অর্থ হচ্ছে যিনি তওবা করার তৌফিক দেন। আমরা মনে হয় যে ঠিক আছে গুনাহ কইরাই মাফ চাইলেই আল্লাহর কাছে, এটা কি মামা বাড়ির আবদার? আমরা বলি না কথা প্রসঙ্গে যে এটা কি মামা বাড়ির আবদার, আপনি গুনাহ করবেন আর আল্লাহ তাআলা আপনাকে ধরে বসে আছেন, তাই না? কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের প্রতি দয়ালু, এই জন্য একটা গুনাহের পর পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আছে করে ফেলছো, তওবা করো, আমাদেরকে তওবা করার তৌফিক দেন, মনের মধ্যে ঢুকায় দেন, এই অপরাধ করছো মাফ চা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই নামের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তাওয়াব হচ্ছেন যিনি সর্বদা তওবাকারীর তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। সর্বদা, এক দুইবার না, ঠিক আছে? চান্স নাম্বার ওয়ান, তোমাকে মাফ করলাম। চান্স নাম্বার টু, তোমাকে মাফ করলাম। চান্স নাম্বার থ্রি, আর মাফ নাই, নো। তার মানে এই না যে আমি অপরাধ করতেই থাকবো আর হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে মাফ করতেই থাকবেন, বিষয়টা এরকম না। আল্লাহ তালা চাইলে মাফ করতে পারেন, চাইলে নাও করতে পারেন। কিন্তু আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন, কিন্তু আমাদের আচরণের পরিবর্তন করতে হবে যাতে তিনি আমাদের মাফ করেন। কিন্তু তার এমন একটা নাম তিনি নিজের জন্য বরাদ্দ করেছেন, তাওয়াব, মানে হচ্ছে যিনি বারবার তওবা করেন, যিনি আমাদেরকে ক্ষমা করবেন, সবসময় তওবা কবুলকারী। আল্লাহর কাছে যারা ফিরে আসে, আল্লাহর কাছে যারা প্রত্যাবর্তন করে, ফারুদ্দুহু ইলাল্লাহ, যারা আল্লাহর কাছে ফিরে আসে তিনি তাদের ক্ষমা করেন। তবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দার তওবা কবুল করেন, এই বান্দার তওবা কবুল করাটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তিনি তার বান্দার অন্তরে তার কাছে ফিরে আসার তওবা ঢেলে দেন, যেটা তুমি অপরাধ করছো, তওবা করো, অন্তরের মধ্যে ঢেলে দেন। ফলে বান্দা তওবা ও তওবার শর্তাবলী পালনের মাধ্যমে গুনার কাছ থেকে তওবা করে। বলেন তওবার শর্ত কি? তওবার শর্ত এক নাম্বার হচ্ছে নিজের যে খারাপ কাজ করছি এটার জন্য চূড়ান্ত পর্যায়ে লজ্জিত হওয়া। দুই নাম্বার হচ্ছে এটা আর না করার প্রতিজ্ঞা করার জন্য, এটা করবো না। তারপর হচ্ছে এই দুইটা বিষয়কে সামনে রেখে যে আমি লজ্জিত, আর করবো না, আল্লাহ মাফ করে দেন। তিনটা বিষয়। আর কিছু ওলামা বলে থাকেন কিছু দান সদাকা করা, যে আল্লাহ তাআলা দান সদাকার মাধ্যমে যাতে গুনাহটা কমায় দেন, শাস্তিটা কমায় দেন, মাফ করে দেন, দোয়াটা যাতে কবুল করে ফেলেন। তো তওবা কবুলের দুইটা পদ্ধতির একটা কি, একটা হচ্ছে আল্লাহ তাআলা বান্দার অন্তরের মধ্যে ঢাইলা দেন যে অপরাধ করছো, তওবা কর, তওবা করো ভাই, তওবা করো। সেজন্য মানুষ এটা বুঝতে পারে যে আমার অপরাধ হয়েছে, তওবা করা দরকার, অনুশোচনা কাজ করে, তওবার শর্তাবলী যেগুলো আছে এগুলা মেনে সে তওবা করে, ফিরে আসে আল্লাহর পথে, যেন এটা ফিরতে হবে। আর আরেকটা হচ্ছে বান্দার তওবা কবুল করার মাধ্যমে তিনি বান্দার তওবা গ্রহণ করেন। মানে তওবার দুইটা স্টেপ আর কি। এক স্টেপ হচ্ছে বান্দার অন্তরে ঢেলে দেন তওবা করো, আবার এইদিকে এসে তিনি তওবা কবুল করেন। আমরা একটা কথা বলি না, আস্তাগফিরুল্লাহ, এটা উদাহরণ দেওয়া জাস্ট বোঝানোর জন্য যে কিন্তু এই ঘটনার সাথে সাথে এটা মিলবে না সরাসরি, কিন্তু এর চেয়ে ভালো উদাহরণ এই মুহূর্তে মাথায় আসছে না। যে একটা কথা আছে না, যে চুরকে বলে চুরি কর, আর গৃহস্থ যিনি আছে তাকে বলে সজাগ থাক, মানে চুর যাতে ধরা পড়ে যায়, দুই দিকেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে, আস্তাগফিরুল্লাহ, জাস্ট বোঝার জন্য বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে বান্দার অন্তরের মধ্যে ঢেলে দিচ্ছেন, এই অপরাধ করছো তওবা করো, আবার ওইদিকে বসে আছেন আল্লাহ তাআলা, বান্দা গিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তওবা কবুল করবে। সুবহানাল্লাহ, এর চেয়ে আদর আমাদের কে করবে, এর চেয়ে মায়া কে করবে? তিনি বলছেন ইন্নাহু হুয়াত তাওয়াব, আল্লাহকে তুমি চিনো? ইন্নাহু হুয়াত তাওয়াব, যিনি তওবা কবুল করেন। এবং তাওয়াবের সাথে তিনি কঠিন শব্দ ব্যবহার করেন নাই, বলছেন তাওয়াবুর রহিম, যিনি অত্যন্ত দয়ালু, তওবা কবুলকারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হলো আত-তাওয়াব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল মুনতাকিম। অনেক সময় আপনার মানুষের নাম শুনছেন আব্দুল মুনতাকিম। মুনতাকিম নামটা আবার একটু কঠিন নাম। এতক্ষণ তো আমরা আশার সব দিক শুনছি আল্লাহ তাআলার প্রতি, কিন্তু মুনতাকিম মানে হচ্ছে যিনি প্রতিশোধ গ্রহণ করেন। অপরাধ করলো যে ঠিক আছে, তুই এত বড় অপরাধ করছো, তুমি দেখা দিন। আল্লাহ তাআলা এই ক্ষমতাটা যাতে তিনি আমাদের উপর প্রয়োগ না করেন, এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল মুনতাকিম, মুনতাকিম মানে হচ্ছে অপরাধের পর যিনি, কেউ যদি অপরাধ করে তাতে প্রতিশোধ গ্রহণ করেন। আল্লাহ তাআলা মাফ করুন। মুনতাকিম, তো মুনতাকিম নিয়ে আলাদা খুব একটা আলোচনা ওরকম নাই, বা বলার খুব একটা কিছু নাই। আশা করি মুনতাকিম শব্দের অর্থটা বুঝতে পারছেন। এরপরে আরেকটা নাম হচ্ছে মুনতাকিম, মানে শুনে তো আমরা ভয় পাইছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ গ্রহণ করবেন। এই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরের নাম তিনি আমাদের জন্য পেশ করতেছেন হচ্ছে আল আফু। আফুন মানে হচ্ছে যিনি পরম উদার,
অনেক উদার। গাফুরের মতো করে, গাফুর যেরকম মানে ক্ষমাশীল, এটার মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা অল্টারনেটিভ পরিচয় হচ্ছে আল আফু, যিনি পরম উদার, দ্য ওয়ান উইথ ওয়াইড ফরগিভনেস। ছোট মোটো ক্ষমা না, যে অল্প ঠিক আছে এটা করছে, আচ্ছা অল্প টল্প ক্ষমা, এরকম অল্প ক্ষমা নয়, বিশাল বড় ক্ষমা, ক্ষমার ভান্ডার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লাআফুউন গফুর, দুইটা নাম একসাথে নিয়ে আসছেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাআফুউন। আফুউন মানে কি? আফুউন মানে হচ্ছে এমন ভাবে ক্ষমাকারী, মানে হচ্ছে পাপ মোচনকারী, আমরা যেটাকে বলি আর কি। অপরাধ করছে, অপরাধ মিটাই দিলাম, মাফ করছি করছি, অপরাধ আর দেখা যাবে না, যা মিটাই দিছি। আর গাফুর মানে হচ্ছে ক্ষমাশীল। ক্ষমা মানে হচ্ছে সাধারণ, একজন অপরাধ করছে, আমার কাছে ঠিক আছে ভাই ছেড়ে দিলাম। আর আফুন মানে হচ্ছে কি, শুধু ক্ষমা নয়, এটার সাথে হচ্ছে একদম মিটাই ফেললাম, যা করছেন সব একদম মিটিয়ে ফেলা হলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল আফু। আফুয়ের আর একটা সব অর্থ আছে হচ্ছে শাস্তি মৌকুফকারী। শাস্তি বরাদ্দ হয়ে গেছিল, তার শাস্তি হওয়া দরকার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তিটা মৌকুফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আর রাউফ। রাউফ নাম আমরা শুনছি, মানুষের নাম থাকে আব্দুর রউফ। হুম? রাউফ মানে কি? রাউফ ওই যে আমরা আগে বার মানে কি পাইছিলাম, অনুগ্রহকারী বা রহমান রাহিম, ওইগুলোর সাথে মোটামুটি সাদৃশ্যপূর্ণ। রাউফ মানে হচ্ছে পরম স্নেহশীল, দয়াশীল, সমবেদনা প্রকাশকারী, দ্য ওয়ান উইথ এক্সট্রিম মার্সি। দ্য মার্সি অফ আল্লাহ ইজ হিজ উইল টু ইনডো আপন হুয়েভার হি উইলড অ্যামং হিজ ক্রিয়েচার্স। পরম স্নেহশীল, সমবেদনা প্রকাশকারী, দয়াশীল একদম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে রাউফ। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলছেন, মনে পড়ছে, ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহাযযিরুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করছেন, সাবধান করছেন, নফসাহু, তার ব্যাপারে, তার ব্যাপারে সাবধান করছেন মানে কি? বিভিন্ন ব্যাপারে সাবধানতা, অপরাধের ব্যাপারে সাবধানতা, এই খবরদার ধরলে কিন্তু শাস্তি হবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রভুর পাকড়াও কিন্তু বড় কঠিন। তবে এটা বলে তো ভয় দেখাইছেন, ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা কিন্তু তার ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করে দিয়েছেন। এরপরে বলছেন আল্লাহু রাউফুম বিল ইবাদ, টেনশন নাই, বেশি টেনশন করো না। আল্লাহু রাউফুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন স্নেহশীল বিল ইবাদ, বান্দাদের ব্যাপারে। আল্লাহর প্যাটার্নটা দেখেন, সুবহানাল্লাহ। মানে একবার ধমক দিয়েছেন, ধমক দিয়ে আবার একটু ঠিক আছে বেশি ভয় পাইস না, এরকম আর কি। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে, আমরা শুধুমাত্র শাসন করব না। আমার স্টুডেন্ট হোক, আমার জুনিয়র হোক, আমার সন্তানাদি হোক, আমার ছোট ভাই বোন হোক, যাদেরকে আমরা গার্ডিয়ান হিসেবে কন্ট্রোল করতেছি, শুধুমাত্র শাসন নয়, দয়া মায়া শাসন সবকিছু। আবার শুধুমাত্র আদরও নয়, আমরা অনেক সময় আছে না, আদর করতে করতে একবারে স্পয়েল করে ফেলি, ডোন্ট ডু দিস। আবার শাসন করতে করতে দেখা যায় মুখ দিয়ে হাসে। কালকে আমি এক দার্সে বলছিলাম যে অনেক সময় আছে দেখা যায় যে পিতা এমন একটা রুদ্রমূর্তি ধারণ করে থাকেন যে মানে সন্তানের সাথে একটু হাসি খুশি কথা বলা, অনেক বাবা আছে এটা করেন না, সব সময় একদম হপ, এটা যাতে না হয়। শাসনের সময় শাসন করবেন, আবার ভালোবাসার সময় ভালোবাসবেন। দয়া প্রদর্শন করতে হবে, ভালোবাসতে হবে, আবার শাসনও করতে হবে, ব্যালেন্স। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে মালিক। মালিকের ক্ষেত্রে আবার এভাবে বলা হয়েছে মালিকুল মুলক। মালিকুল মুলক মানে কি? মালিকুল মুলক হচ্ছে সমস্ত জগতের সত্ত্বাধিকারী, সমস্ত জগতের রাজা, সমস্ত জগতের বাদশাহ, the one who controls the dominion and gives dominion to whoever he willed. যত ক্ষমতা আছে, যত রাজত্ব আছে, এই সকল রাজত্বের মালিক হচ্ছেন তিনি, সকল রাজত্বের মালিক হচ্ছে তিনি। এখন যদি আমি এখানে এসে বলি যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, দেশের জনগণ দেশের মালিক, দেশের জনগণ হচ্ছে এই যাবতীয় ক্ষমতার উৎস, এখানেই তো কন্ট্রাডিক্টরি। কেন বলা হয় যে এই মতবাদটা হচ্ছে কুফরি মতবাদ? কারণ হচ্ছে সেখানে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হয়।
হ্যাঁ, আল্লাহ তালা আমাকে সার্টেন ক্ষমতা দিয়েছেন যেগুলো আমরা করতে পারি আন্ডার হিজ গার্ডিয়ানশিপ। কিন্তু আমি যখন তার গার্ডিয়ানশিপ থেকে বের হয়ে গিয়ে মনে করবো যে না আমিই সর্বেসর্বা, তখনই কেঁচা লাগবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম আছে যুল জালালি ওয়াল ইকরাম। হোয়াটস দ্য মিনিং অফ যুল জালালি ওয়াল ইকরাম? যু মানে হচ্ছে অধিকারী। কিসের অধিকারী? যুল জালাল, যিনি হচ্ছেন আহ, অতি সম্মান। আমরা সহজ বাংলায় বলতে যে যুল জালাল মানে হচ্ছে মহিমান্বিত। ওয়াল ইকরাম, এবং যিনি অতি দয়ার অধিকারী, মহামর্যাদাবান, মহাসম্মানিত। যুল জালালি ওয়াল ইকরাম। তাহলে যুল জালালি ওয়াল ইকরাম এটা মূলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কিছু পরিচয়। এই পরিচয়ের একটা সমষ্টি আর কি তিনি আমাদের জন্য প্রকাশ করতেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলে দিচ্ছেন যুল জালালি, যিনি হচ্ছেন অতি মহিমান্বিত, ওয়াল ইকরাম, যিনি হচ্ছেন অত্যন্ত দয়ার অধিকারী, দয়ার মালিক, মহামহিয়ান, গর্ব অহংকারের অধিকারী, দয়াবান, দানশীল, ব্যাপকভাবে এহসানকারী। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম, যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল মুকসিত, সিন দিয়ে, মুকসিত, লাস্ট অক্ষর হচ্ছে তা, মিম কাফ সিন তা। আল মুকসিত, মুকসিত মানে কি? মুকসিত মানে হচ্ছে যিনি হকদারের হক, অধিকার যার আছে তার অধিকার আদায় করেন, হকদারের হক আদায়কারী। দ্য ওয়ান হু ইজ জাস্ট ইন হিজ জাজমেন্ট, তিনি কারো অধিকার নষ্ট করেন না। প্রত্যেকের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বোঝায়, প্রত্যেকের হক, এবং সে তাকে মানলে মালক না মানলে নাই, হক আদায়কারী, আল মুকসিত। এবং এটা আরেকটা ক্ষেত্রে যে কেউ যদি বেইনসাফি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বেইনসাফের, যে বেইনসাফি করেছে, যার প্রতি করা হয়েছে, তার ইনসাফটা আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন। হয় সেটা দুনিয়া হবে, না না হয় আখিরাতে হবে, কিন্তু এটা করবেনই। হকের হক, হকদারের হক তিনি ফিরিয়ে দিবেনই, দিবেনই। তাহলে আমরা সোফার আজকে যে সকল নামগুলো আলোচনা করলাম, একটা হচ্ছে আজ-জাহির, প্রকাশ্য, বাতিন মানে হচ্ছে গোপন, ওয়ালি মানে হচ্ছে যিনি সমস্ত সবকিছুর অভিভাবক, মুতাআলি, মুতাআলি মানে হচ্ছে যিনি সৃষ্টির যত গুণাবলী আছে এগুলোর ঊর্ধ্বে। এরপর হচ্ছে বার, বার মানে হচ্ছে যিনি পরম উপকারী, কল্যাণকারী। আর একটা হচ্ছে তাওয়াব, তাওয়াব মানে হচ্ছে যিনি তওবা কবুল করেন, তওবা করার তৌফিক দান করেন, যিনি ক্ষমা করেন। আরেকটা হচ্ছে মুনতাকিম, মুনতাকিম মানে হচ্ছে প্রতিশোধ গ্রহণকারী। আবার আফু, আফু মানে হচ্ছে পরম উদার, হুম, যিনি গুনাহ ক্ষমাকারী, পাপ মোচনকারী, পাপকে একবারে মুছে দেন। তারপরে আরেকটা নাম হচ্ছে রাউফ, রাউফ মানে হচ্ছে অত্যন্ত দয়াবান, পরম স্নেহশীল। আরেকটা হচ্ছে মালিকুল মুলক, সমস্ত রাজত্বের রাজা, সমস্ত জগতের বাদশাহ। আরেকটা হচ্ছে দুল জালালি ওয়াল ইকরাম, দুল জালালি ওয়াল ইকরাম, যিনি হচ্ছেন মহামর্যাদাবান, মহাসম্মানিত, মহিমান্বিত। আরেকটা হচ্ছে মুকসিত, যিনি হচ্ছেন হকদারের হক আদায়কারী। আমরা আজকে কয়টা নাম বললাম যদি আমরা একটু গণনা করি? জাহির একটা, বাতেন একটা, দুই, ওয়ালি তিন, মুতাআলি চার, বার পাঁচ, তাওয়াব ছয়, তারপর হচ্ছে মুনতাকিম সাত, আফুন আট, রাউফ নয়, মালিকুল মুলক দশ, যুল জালালি ওয়াল ইকরাম 11, মুকসিত 12। তাহলে আমরা আগে হচ্ছে 74টা, আর আজকে তাইলে 12টা, তার মানে হচ্ছে আমরা 86টা নাম ইন টোটাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 86 ধরনের ক্ষমতা বা তার 86 ধরনের পরিচয় সম্পর্কে আমরা অবগত হয়েছি। আর মোটামুটি 13টার মতো নাম বাকি আছে। আশা করি ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সংক্রান্ত বিষয়ে যে আলোচনা আছে সেটা আমরা শেষ করব, এবং এগুলোর মাধ্যমে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে এই অধ্যায়টা শেষ করে আমরা ইমানের দ্বিতীয় পর্ব, যেটা আহ ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে, ইমান বিল মালাইকা, সেই আলোচনায় আমরা প্রবেশ করতে পারবো আশা করছি ইনশাআল্লাহ আগামী সপ্তাহ, আগামী 1-2 সপ্তাহের মধ্যেই আর কি।